হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নীলিমা হ্যান্ডক্রাফট। আজকে আরও একটি খুবই সুন্দর কোস্টার নিয়ে এসেছি। প্রথমে একটি ম্যাজিক্যাল রিং আমি তৈরি করে নিলাম। এই রিংয়ের ভেতরে এবার আমি দুটি চেন তৈরি করলাম। এবারে 11টি ডবল ক্রুশ করে নেব। দুটি চেনের সঙ্গে 11টি ডবল ক্রুশ, অর্থাৎ মোট 12টি ডবল ক্রুশ এখানে হলো। দুটি চেনকে একটি ডবল ক্রুশের সমান ধরতে হবে। তো তাহলে প্রথমে আমি দুটি চেন করে নিয়েছি। এবার 11টি ডবল ক্রুশ কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আমি আসছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। এবারে দেখো, যে উলের যে এন্ড পয়েন্টটা রয়েছে সেটা ধরে আস্তে আস্তে টান দিলেই রিংটি ছোট হয়ে যাচ্ছে। এবারে দুটি চেন করেছিলাম, সেই দুটি চেনের মাথায় 2 নম্বর চেনের মাথায় আমি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করলাম এবং আবারও দুটি চেন তৈরি করলাম। যেখানে জয়েন করেছিলাম সেইখানেই আর একবার ডবল ক্রুশ করে নিচ্ছি। এবার প্রত্যেকটি চেনের মাথায় মাথায় দেখো দুটি করে ডবল ক্রুশ আমি করে নেব। এখানে আমার 12টি ডবল ক্রুশ ছিল, প্রত্যেকটিতে দুটি করে ডবল ক্রুশ হচ্ছে, অর্থাৎ এখানে 24টি ডবল ক্রুশ হয়ে গেল। অবশ্যই দুটি চেনকে একটি ডবল ক্রুশ ধরতে হবে। তাহলে এটা আমার সেকেন্ড রাউন্ড চলছে। সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে আমি আসছি। ততক্ষণ আবার দেখতে থাকো। দেখো কমপ্লিট হলো। আবারও দুটি চেন করেছিলাম, সেই দুটি চেনের 2 নম্বর চেনের মাথায় আমি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার 3 নাম্বার রাউন্ড চলবে। প্রথমে দুটি চেন তৈরি করব। যেখানে চেনটি তৈরি হলো অর্থাৎ জয়েন করলাম সেখানে আবার একবার ডবল ক্রুশ করে নিচ্ছি। পাশের দুটি চেনে পাশের একটি চেনে একবার ডবল ক্রুশ করলাম। এবার নেক্সট যে চেনটি ছিল সেখানে একই জায়গায় দুটি ডবল ক্রুশ করছি। পাশের চেনে একটি ডবল ক্রুশ করব। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একই জায়গায় দুটো ডবল ক্রুশ, এবার পাশের চেনটি একটি ডবল ক্রুশ করব। এবারে দুটি ডবল ক্রুশ, একই জায়গায় দুটি ডবল ক্রুশ, পাশেরটিতে একটি ডবল ক্রুশ। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। দেখো আমার 3 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। এবার দুটি চেন করেছিলাম, সেই চেনের মাথায় এটাকে আমি জয়েন্ট করব।
এবং উলটিকে কেটে আলাদা করে নিলাম। এবার অন্য একটি কালারের উল নিচ্ছি, নিয়ে দেখো প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। প্রথমে সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করলাম, একটি চেন করলাম, একই জায়গায় একবার ডবল ক্রুশ করলাম, এবারে দুটি চেন করব, এবারে দুটি চেন স্কিপ করব, দেখিয়ে দিচ্ছি। দুটি চেন ছেড়ে দিয়ে 3 নাম্বার চেনে আবার রিপিট করব। এখানে প্রথমে দুটি ডবল ক্রুশ করব, দুটি চেন করব, আবারও দুবার ডবল ক্রুশ করব, এবারে দুটি চেন স্কিপ করব, 3 নাম্বার চেনে এসে প্রথমে দুবার ডবল ক্রুশ করব, দুটি চেন তৈরি করব, আবার দুবার ডবল ক্রুশ করব, এভাবে আমার 3 বার এখানে তৈরি করলাম। আরও 9 বার একই রকম সেলাই করব, তাহলে এই রাউন্ডটা অর্থাৎ 4 নাম্বার রাউন্ড আবার কমপ্লিট হবে। তাহলে 4 নাম্বার রাউন্ড কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরে আমি কি করব। এই যে শুরুতেই একটি সিঙ্গেল ক্রুশ করেছিলাম, তার উপরে একটি চেন করেছিলাম, সেই একটি চেনের মধ্যে এই সেলাইটিকে আমি জয়েন করলাম। এবারে একটি চেন তৈরি করলাম, করার পরে যে লুপটি তৈরি হয়েছিল সেই লুপের মধ্যে প্রথমে 4 বার ডবল ক্রুশ করলাম, এবারে দুটি চেন করব, আবারও 4 বার ডবল ক্রুশ করব, এবারে দেখতেই পাচ্ছ এখানে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করলাম এবং এই লুপের মধ্যে আবারও 4 বার ডবল ক্রুশ করব, 4টি ডবল ক্রুশ, দুটি চেন, আবারও 4টি ডবল ক্রুশ এবং পাশের সিঙ্গেল স্টিচ দিয়ে আমি জয়েন করব। এইভাবে দুটি আমার দেখানো হলো, এখানে আরও 10টি তৈরি করতে হবে এবং পুরো কমপ্লিট লুক আমি দেখিয়ে দেবার চেষ্টা করছি। এবার জয়েন্ট করছি। তাহলে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ কোস্টারটা কেমন লাগবে দেখতে। দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।